হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে দেখাবো খুব সাধারণ একটি রান্না। সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ মজার। অল্প তেল মশলায় এই সুস্বাদু রান্নাটা কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটি দেখে নেই। আমি আজকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করব। তার জন্য নিয়েছি 500 গ্রাম চিচিঙ্গা অথবা কুশি। আমি এই চিচিঙ্গাগুলোকে উপরের পাতলা সবুজ আবরণটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এরপর চুলায় কড়াই বসিয়ে গরম করে দিয়েছি রান্নার তেল 1 টেবিল চামচের একটু বেশি। তেলটা গরম হলে দিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে দিয়েছি 2টো ফালি করা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো নরম হলে দিয়েছি আধা চা চামচের একটু কম হলুদের গুঁড়ো। এবার নেড়েচেড়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর দিয়েছি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এ সময় চুলার জালটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে রান্নাটা করে নেব। তারপরে 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না হতে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারও কিছুটা নেড়ে দিলাম। সবজি থেকে অনেকটাই পানি ছেড়েছে, আর এই পানিতেই চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু লবণটা আগে দেইনি, তাহলে কিন্তু পানিটা আরও ছাড়তো। লবণটা দেওয়ার আগেই দেখুন কতটা পানি ছেড়েছে। এরপর ঢেকে দিয়ে রান্না করব 3-4 মিনিট সিদ্ধ হওয়া পর্যন্ত। 3-4 মিনিট পরে নেড়ে দেখাচ্ছি, দেখুন পানিটাও শুকিয়ে গেছে এবং চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে। যারা ডিম পছন্দ করেন না তারা এ সময় ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিতে পারেন। আমি একটি ডিম দিয়ে রান্না করব, তাই এখন নামাচ্ছি না। তার জন্য ভাজিটার মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি একটি ডিম। ডিমের জন্য দিয়েছি সামান্য লবণ। এভাবে মাঝখানে রেখে একটি খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটা একটু নরম অবস্থায় চিচিঙ্গাগুলোকে ডিমের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং আরও 2 মিনিট এভাবে ভেজে নেব। রেসিপিটি অনেক সহজ না? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভাজিটা যখন একটু ঝরঝরে হয়ে যাবে তখন চুলার জলটাকে বন্ধ করে দেব এবং নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা এভাবে খেয়েছেন তারা তো জানেনই কতটা মজা। আর যারা এখনও এভাবে খাননি তারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিতে পারলাম না। আপনারা অবশ্যই ধনেপাতা দেবেন, তাহলে ভীষণ মজা হয়। তাহলে এবার পরবর্তী রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। গুড বাই।